ঘুঙুর 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 ঘুঙুর। কি গো মা, পাগল হয়ে গেছে নাকি? এভাবে নাচছো কেন? আজকের 1 তারিখ, বেশি পাস নেবি না মোনা। আবার আজকের অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকবে। দেখি তো টাকাটা ঢুকেছে কিনা। আমার তো এই সময় বিকেলের দিকে মেসেজটা এসেছিল আগের বারে, দেখলাম না, এটা তো গ্যাসের মেসেজ। দাঁড়া, আমার দিদিকে একটা কল করে দেখি। ওর তো আগের বারে মেসেজ ঢোকেনি, তারপরেও টাকাটা ঢুকেছিল। হ্যালো, হ্যাঁ দিদি, তোর কি টাকাটা ঢুকেছে অন্নপূর্ণা ভান্ডারে? তোর তো আগের বারে মেসেজ ঢোকেনি, তাও টাকাটা ঢুকে গিয়েছিল। ঢোকেছে না? না রে, ঢোকেনি? না রে, এখনো ঢোকেনি। তাহলে ঢুকে যাবে বল। জানি না রে ঢুকবে নাকি। আর অনেকের মুখে শুনছি নাকি আগের বারে দিয়েছে বাতাসা লুটের মতো, এবারে নাও দিতে পারে। কি জানি কি হবে, বুঝতে পারছি না কিছু। দেখা তুই চেঁচাচ্ছিস কেন? না কিছু না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই রেখে দে। শোন না কমলা, তোকে না আর কাল থেকে কাজে আসতে হবে না। কেন দিদি? শোন না, আসলে কি হয়েছে যে আমি কাল থেকে বাড়িতে থাকবো না, সেই কারণে। থাকবে না, আর সবাই তো থাকবে। আমরা সবাই বাড়িতে থাকবো না, তুই কাল থেকে আর আসবি না। বুঝি গো দিদি, সবই বুঝি। এতদিন অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা ছিল, ওই জন্য তোমার এত গরম ছিল, তাই না? আচ্ছা শোনো না, আমাকে না 200 টাকা দাও না। আমার কাছে 100 টাকা আছে, তুমি 200 টাকা দিলে আমি ওই 299 টাকার প্ল্যানটা রিচার্জ মারবো, বিকেলে সিরিয়াল দেখবো। দাও না। কেন, তোমার অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢোকেনি বুঝি? ও, এই জন্য এত নরম সরম হয়ে কথা বলছো। নাহলে তুমি তো এত নরম হয়ে কথা বললে আর মেয়ে জানি নয়। জানি, হাতি কাদায় পড়লে চামচিকায়ও লাথি মারে। তুমি কি আর আমায় ছেড়ে দেবে? আমি কি জানি না নাকি? হ্যাঁ। এই লিপস্টিকটা এরকম করেই মাখবো, ব্যাস। বেশি মাখবো না বাবা, কোথায় শেষ হয়ে যাবে। এমনিতে এবারে টাকা ঢোকেনি, আর শুনলাম নাকি না ঢোকারও চান্স আছে। কোনো দরকার নেই, এইটা আমি 1 বছর চালিয়ে নেব। বাবা যা গরম, রান্নাটা শেষ নেই সারলাম। আজ মা তুমি রান্না করলে কেন? তোমার বিমলা আসেনি? দেখ না, একদম বাবার মতো কথা বলবি না। খুব তো